মা, বাবা, টেবিলে খাবার দিছি, আসেন। তুমি যাও, আমরা আসতেছি। বাবা, আপনি এই অনুষ্ঠান দেখেন? এই অনুষ্ঠান আমার আব্বু প্রতিদিন দেখে, আব্বুর এটা অনেক প্রিয়। হ্যাঁ, বুঝছি বুঝছি। শ্বশুরের সামনে এত হা হা হি হি করার দরকার নাই। আর তোমার মাথার কাপড় কই? যাও। এই শুনো না, আমরা না ওই টিপিক্যাল ননদ ভাবের মতো হব না। আমি তোমার বন্ধু হব। আজকে থেকে আমরা দুজন একসাথে ঘুরবো, ফিরবো, খাবো, খুব মজা করবো। আচ্ছা ভাবি, আপনার এত ওভার ফ্রেন্ডলি হওয়ার দরকার নাই। আমার কাছে অনেক বন্ধু বান্ধবী আছে মজা করার জন্য। আপনি ভাবির মতোই থাকেন। আচ্ছা, এই জন্য তোমার চা। সারাদিন কেমন কাটলো? যেরকম কাটে ওরমই কাটছে। নাম জানতে চাচ্ছি, অফিসে সারাদিন কি কি করলা? আমি সারাদিন কি করলাম সেটা কি তোমার হিসাব দিতে হবে? হ্যাঁ, না, আমি তো শুধু একটু কথা বলার জন্য আসছিলাম। এখন কি কথা বলার মুড আছে আমার? সারাদিন অফিসে কত কষ্ট করি, একটু রিল্যাক্স করার সময় পাই না। বাসা আসার সাথে ঘেউ ঘেউ শুরু করছো। যাও তো, যাও অন্য কাজ করো তো, যাও তো, যাও সরো। চাটা খেয়ে নিই। এই যে তোমার চা। কই যাও? ড্রয়িং রুমে। স্বামী মাত্র অফিস থেকে আসলো, একটু পাশে বসে একটু গল্প গুজব করো। সারাদিন কেমন কাটলো একটু জিগাও, একটু ভালো লাগে তো। কি ব্যাপার স্যাপার? আমি তোমার পাশে বসলে তো তুমি আমার সাথে কথা বলবা না। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করলে তুমি বিরক্ত হবা। তাই এখানে চুপচাপ বসে সময় নষ্ট করার থেকে ভালো আমি একটু ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখি। তোমার কিছু লাগলে আমাকে ডাক দিও, আমি দিয়ে যাবো। ভাবি, আমার সাথে একটু মার্কেটে যাবা? কয়েকটা জিনিস কিনতাম। তোমার না অনেক বন্ধু আছে, ওখান থেকে একজনকে নিয়ে যাও। ভাবি, ওরা সবাই ব্যস্ত। আমার আজকে এই জিনিসগুলো দরকার। যে শুধু প্রয়োজনে আমাকে মনে করে, আমি তার কোনো হেল্প করি না। এর থেকে ভালো তুমি মার সাথে যাও, অথবা একাই চলে যাও। ভাবি, না মা, এই যে আপনাদের চা। বউ দাঁড়াও, এসব কি চলতেছে? কিছুদিন হলো বিয়ে করে আসলা, এখন থেকে মুখ বেঁকায় ঘুরো কেন? হাসি খুশি থাকতে পারো না? হাসি খুশি ভাবেই তো আসছিলাম মা, আর হাসি খুশি থাকার চেষ্টাও করলাম, কিন্তু সেটা তো আপনাদের সহ্য হয় না। এখন সারাদিন আমাকে কথা শোনাবেন, তারপরে আমি হাসি খুশি ভাবে থাকবো? আমি তো এতটা মহান না মা। এই হাসি খুশি চঞ্চল মেয়েগুলো সারা জীবনের জন্য হারিয়ে যায়। আমরা মেয়েরা শ্বশুরবাড়ি থেকেই শিক্ষা নিই, তারপর ওই শিক্ষাগুলো যখন তাদের উপর অ্যাপ্লাই করি, তখন সেটা আর তারা মেনে নিতে পারে না। আমরা তো এরকম হতে চাই না, কিন্তু দিন শেষে আমাদের এরকম হওয়ার পেছনে দায়ী কে? আমাদের শ্বশুরবাড়ি।